দেশি বিদেশি যত নাস্তাই বানাই না কেন ঈদের দিন সকালে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নুন বড়া বানাতেই হয়। তাই আজকে ঈদের প্রস্তুতি হিসাবে প্রথমেই আমি নুন বড়াটা বানিয়ে নিচ্ছি। আর এই জন্য একটা প্যানে আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানির সাথে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। অবশ্যই ফ্রেশ আদা এবং পেঁয়াজ বাটাটা নেবেন। 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়েছি লবণ। সবকিছুকে নেড়ে মিশিয়ে নিয়ে পানিটাকে ফুটতে দেব। আর আজকে আমি 3 কাপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করছি। 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়েছি 1.5 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে করে পিঠাটা অনেক নরম এবং তুলতুলে হবে। সাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, দিলে ভালো হয়। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এই চালের গুঁড়াটা দিয়ে নেড়ে পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। 10 মিনিট পর আমি এই যে ডোটা হয়েছে সেটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। ডোটা থেকে আমি মোটামুটি বড় বড় করে 4টা লেচি কেটে নিয়েছি। এরপর এখানে আমি বেশ পুরো করে রুটি করে নিচ্ছি। আর এই রুটির থেকে আমি পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী পিঠাটা কেটে নেব। আপনারা পিঠাটা কাটার জন্য যে কোনো ধরনের কুকি কাটার, বয়ামের মুখ বা গ্লাসও ব্যবহার করতে পারেন। আমি এই ধরনের একটা কুকি কাটার দিয়ে সবগুলো পিঠা একে একে তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে পিঠাটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মাস থেকে 1.5 মাসের জন্য। ফ্রিজ থেকে বের করে সরাসরি এরকম মিডিয়াম আঁচে তেল গরম করে ভেজে পছন্দ অনুযায়ী ব্রাউন কালার করে উঠিয়ে নেবেন। গরম গরম কড়া লিকার 1 কাপ চায়ের সাথে এই পিঠাটা অসাধারণ।